মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো, তার টুপি নাই কিনা রে মুসল্লিস টুপি কে মুসল্লিস তারে সাইডুকুল দিয়ে ধম খাইয়া তারে ক্যাসরা বানাই নেই। আর বিদেশটা আইয়া যখন আটকাতে বিয়ে করে তে আরো আরেক রকম, তে আরো বেশি বউয়ের পাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগে তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাহে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, তো কয়দিন আর নতুন বিয়া, কয় বছর, কয় 20 বছর হয়েছে। 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে, কয় যারা জামাই বিদেশ থাকে বছর একবার তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়া। হাতে তো এই নতুন বউ ভাইয়া এই বড় মাহবুল্লা লাইছে, ঠিক কিনা কও? নবীর দোয়ার তলে ফইরা রইছে। আপনি বেড়াগিরি দিয়ে হাইতেন পারবেন, বাড়ির মালিক হইতেন পারবেন, আপনি ঘরের মালিক হইতেন পারবেন, আপনি মন্ত্রী এমপি হইতেন পারবেন, দেখবেন ঠেলার লোক আপনার নাই। কারণ ওই যে আব্বা আম্মা ভাইয়া যে জান্নাত দেখাতে বলছে না, বড় আসেনি র আব্বার লগে ধমক দিয়া কথা কয়, আম্মার লগে ধমক দিয়া কথা কয়, আম্মার লগে চোখ ফাঁক দেয়, মায় ডরে ফুটের লগে কথা কয় না। তুমি মনে করছো আমার মায় আমার লগে ডরে কথা কয় না, আমার বোধহয় সাকোফা তোমার ফোরা কোফা। তোমার মায় তোমারে ডরায়, এটা কোনো বালা কোফালের কথা না, এটা কোনো বুদ্ধিমানের কথা না। মায় আবার ফুটেরে ডরাইব কেমনে, ঠিক কিনা কও? ফুট যদি এমপি হয়, মন্ত্রী হয়, লাটসা বয়, ফিসা বয়, ফুট তো ফুটে, মা তো মায়ে, ঠিক কিনা কও? ফুট যদি আরো শিক্ষিত হয়, মা যদি মুরুক্ষ হয়, মা মায়ে, ফুট ফুটে, ঠিক কিনা কও? আমরা দেশে বেহতারের দল দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাক লইছে, মা ফাই বউ ফাইয়া মা বুল্লা লাগছে। আসেনি র মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা সবসময় যারা দেশ থাকে তারা একরকম, আর বিদেশটা আইয়া যখন আটকাতে বিয়ে করে তে আরো আরেক রকম, তে আরো বেশি বউয়ের পাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগে তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাহে। বেডিরে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, তো কয়দিন আর নতুন বিয়া, কয় বছর, কয় 20 বছর হয়েছে। 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে, কয় যারা জামাই বিদেশ থাকে বছর একবার তারা লেগে তো প্রতি বছরে নতুন বিয়া। হাতে তো এই নতুন বউ ভাইয়া এই বড় মাহবুল্লা লাইছে, ঠিক কিনা কও? কে অসিব্যের মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে, হরির লোকে ভালো ব্যবহার করে, মার লোকে তে দুর্ব্যবহার করে। আমি বলি বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? বউ যদি মরে বিয়া করলে আরেকটা বউ হইব, বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়া করলে আরেকটা বউ হইব, কিন্তু তোর বাহে যদি 14টা বিয়া করে তোর মা একটাই। মা ঠিক কটা তো, মা কয়টা? এবারে যতদিন আছে মা মায়ে, মা মায়ে। আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই বেড়ায় সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো। এই বেড়িয়ায় তোমরা হুন্না রহ, এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইলো মহিলার গা। সুবহানাল্লাহ কয় না? মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া কইছো, সুবহানাল্লাহ কয় না? তো এই বেড়িয়েতে কইছে বেড়াইতের লাগা গায়ের পোশাক, আর বেড়াইতে হলো বেড়িয়েতের গায়ের পোশাক। পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগা থাকে? পাঞ্জাবিটা যেমন তেমন গেঞ্জিটা আরো সিফা দিয়ে ধরে রে, ঠিক রে? পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে, গঞ্জিটা মাশাআল্লাহ যেমন গাও দিছে হেমনে তো এটা তো উড়েও না। আর ওখান ফলা মানে যে স্কিন টাইট, ফাড়ে 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 তারিয়া বেড়াইয়া দেখা যায়, অসভ্য। নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটা মুডেও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনছত উবুত্তলি ইয়া দেখা, নামও তো কইতাম পারি না, কিতা দেখা যায় কত কন দেব ভাইকে। তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই সর, নাভি সহ, নাভি এই নিচের থেকে নাভি সহ, নাভি সহ, নাভি কথা না, নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ,
এটা পানির নামলেও ফরজ, এটা হুকনার থাকলেও ফরজ, আন্দার গরো থাকলেও ফরজ, ঘুমাই লইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ নাবি সহ। এখন আমরার ফলাফলে যে প্যান্ট কিনলো টাইম না সিরালাইতে পারবা, নাবির উপরে উঠে না, ঠিক নেই? 2 গুণ দিয়ে আমরা কবিরা গোনা করায়। আমরা এমন বেহতা রয়েছি, ফলাফাইনে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ব্যাকলের দল। দাঁড়া, তুই ক্যাশ টেহা দিয়ে ফ্যান্ট কিনতে আনছ, তুই টাইম না এই ফ্যান্টের কল্লি বেড়ে সিরালাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু ফ্যান্টটার নাবির উপরে উঠে না, ঠিক কিনা কও? যারা জিন্সের প্যান্ট আছে তাহলে গঞ্জিয়াল কি দিয়া চাও, একটারও প্যান্ট নাবির উপরে উঠে না। এগুল দিয়া গিয়া নাবির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার টাকনুন নিচে 4 আঙ্গুল নামাই দিয়া রাখছে। টাকনুন নিচে কাপড় পরা, এটাকে হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শুনো, শুনে যাও কথা। নবীজি কইছে টাকনুন নিচে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরক, না হইলে খ্রিস্টান হইয়া মরক, না হইলে ইহুদি হইয়া মরক, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই নবী এত সত্য কথাটা কইয়া লাইছে টাকনুর নিচে কাপড় পরনের লেগিয়া। তুমি মনে করছো ফ্যাশন, তুমি হাঁটতে আইছো বাইলুম বাইলুম করে হাঁটো। নবী আমি ফিরেও চাইতাম না, কি ইহুদি হইয়া মরছে, না খ্রিস্টান হইয়া মরছে, না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটাকে আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটাকে আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছিলাম। নবী আমি ফিরেও চাইতাম না। যেই নবী ওহন মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে, সারাটা জীবন কান্দা গেল, ওহন কান্দে, কিয়ামতের ময়দানেও কানবো, এই নবী আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাকতে লাভ কিনা থাকতে কি, ঠিক কিনা কও? তাইলে আমরা এখনো যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই, যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি, সব জায়গা যখন বদলাইতাম চাইতাছি, নিজের ফ্যান্টটা বেড়াইয়া বদলাইলাম। ফ্যান্ট ফিন্ট আমার কোনো আপত্তি নাই, পায়জামা আর ফ্যান্ট একে, তবে আমরা পায়জামাটা ঢিলা, তোরারটা টাইট, আমরাটা টাকনুর উপরে, তোরারটা টাকনুর নিচে, আমরাটা নাবি সহ ঘুরে থাকে, তোরা নাবি বেড়ে উদম করে লাস। এই 3টা যদি মিলেই লেতি পারস, আমরা পায়জামার মতো নাবি সহ ঘুরে লাইবি, একটু ঢিল ডাল রাখবি, পেশাব করতে জন্য বইয়া করণ যায়, রুকু সাজদার জন্য দেওয়ান যায়, আর টাকনুর নিচের জন্য না নামে, তাহলে আন্ডার প্যান্ট তোমরার আন্ডার পায়জামা তোমরার প্যান্ট একে, একটা পাতলা কাপড় আর একটা বার কাপড়, একটা রঙিন আর একটা সাদা, ঠিক কিনা? এই 3টা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হইছে। 3 কারণে তোরার প্যান্ট হারাম হইছে। এখন আমরা ফলাফান যখন আমরা ফলাফান এত খারাপ না, এটা দিয়ে কেউ বুঝাইয়া কয় না। বুঝাইয়া কইলে এটা যেই বুঝে আমি দেখছি যে, ঠিক রে, খালি এটা দিয়ে দমকের উপরে রাখে। স্কুলে গেলে কি থাকে ভাত খাইতো দেরিতে গেলে মায় কিতা হাত কোনাইছে করতেছে, আপনার সাবি আইছে, এখন সারে দম খায়, মায় দম খায়, মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো, তার টুফি নাই কিনা রে মুসল্লি তারে সাইডুকুল দিয়া ধম খাইয়া তারে ক্যাসরা বানাই নাই, ঠিক রে? বুঝাইয়া কেউ কয় না, আমি হন তোমরা বুঝাইয়া কইতে আছি। এখন বুঝাইয়া কওয়ানোর পরে যদি না মানো, তো কিয়ামতের ময়দানে দেখা হইব, বাহিরে তোমরা বুঝবা। আমি যেমনে বুঝাইয়া কয়াম, আমি বুঝানোর ভিতরে ভালো অনেক হুজুর আমারে কইছি, ঠিক আছে? আমি যেমনে বুঝাইয়া কয়াম, এমনি যদি তোমরা বুঝ লইয়া চলতা না পারো, এরতে ভালা বুঝাই না পাইতা না, ঠিক নেই? আমি বুঝাইয়া কইতাছি, টাকনুর নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম? তাইলে এইটা যখন বুঝা লইছো, আর আমি যখন বুঝাইয়া কইছি আমরার ফলা পেনে কালুখা টেইলারের দহন লইয়া যাবি গিয়া, সেটা প্যান্ট যেটা আছে এটাতে লইয়া গিয়া কইবে মাপ দে, মাপ দে, নতুন করে আবার মাপ দে। টাকনুর নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই, সুবহানাল্লাহ কয় না তো? তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুদুর কাপড় থাকে তুমি সেলাই খুল, সেলাই খুল, সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফেসাব কর দললে যেন বইয়া লাইতে পারো। এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আজকে কথা ধর একটা মনে পড়ছে দেখি কই এলিটা তো কই এলাই এক পেজে তার বোন দিয়ে দিছে, সামনে ঈদ, ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই, দুলাভাইয়ের ভাই গিয়া সালাম দিয়া কয় তালুই আসেননি ভালা, কাউ পুত্রা
কোনো খবর টবর নাই কিতা? আব্বাজি ফাটাইছে। কই কে রে? কই ঈদের সময় আমরা বাইতে আপনারা দাওয়াত তো গড়াইয়েন তো গড় নিয়া তার তালিয়ে কয় ফুতরা বল কয় তো না তো এবারে কয় তা এবারে বউয়ের লোককে দেখছো নি বংশাবলী ফলা পাই তালুর সামনে সে আরো বইব তে যে কে রে বয় না তালুয়ে দর কইতে পারতো না তালুয়ে যখন ও বল না তো তারা মনে করছে বংশাবলী ফলাফেন বালা বংশের মানুষ মুরব্বীর সামনে সে আরো বয় না তা লুইয়ে তারে দৈরানিরা বয় তো গেছে কেউ বুত্তুয়ে ফুড়ে গেছে গা ওই যে প্যান্ট এমন টাইট বেহা হয় না তো নাউজুবিল্লাহ কোন না কেন তাহলে আমরা কি ওখান থেকে প্যান্ট টাইট হইব না ঢিল হইব রে টাকনুর নিচে থাকবো না উপরে থাকবো হেগুল দিয়া কি নাবি দেহা যাবো না গুড়া রহন হইব তাইলে আমরার প্যান্ট কোনো হারাম নাই নাজায়েজ নাই তোমরার প্যান্ট আর আমরার পায়জামা একে আমরা যেমন বইয়া নামাজ পড়ি রুকুত যাই সেজদাত যাই এরপরে রাত্রে একটু পড়ি বইয়া আমরার পায়জামা যেন বাধা দেয় না তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে পেশাব করতে লইলেও বইয়া করণ যাইব রুকু সেজদা দিলে দেওয়ান যাইব এটাতে কোনো বাধা হইতো না আজকে থেকে ওয়াজ সার্থক হবে ওয়াজ সুন্দর হবে ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি আমার কলিজার টুকরা যুবক দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল যারা আমাদের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমরা কথা বলতে পারিনি ঠিক মতো নিঃশ্বাস নিতে পারিনি বুক ভরে আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে রাজি আছো কিনা হাত তুলে দেখো আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা সবাই পড়ে না আমিন তাহলে স্বীকার যখন করছেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী এটা মনের কথা না আপনি খালি হোনাইয়া কইয়া দিছে যদি মনের কথা হইয়া থাকে নবীজি যেমনে চলছে যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই ঠিক কিনা কও নবীর কথার বাইরে তার কোনো কথা নাই ঠিক কিনা কও নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই ঠিক কিনা কও নবীর কথার বাইরে তার কোনো কথা নাই ঠিক কিনা বলো আমরা নবীকে মোহব্বত করি নবীকে ভালোবাসি আশেকে রাসূল দাবি করি নবী যেমনে কইছে এমনে আসি নবী যেটা না করছে আমরা এটা নাই নবী যাইতো না আমরা ফোরতাম না রাজিনী সবাই আমার ফলাফান যারা প্যান্ট আছে তোমরা কিন্তু তোমরা দেখতে আসো আমি খাড়া করাইয়া তোমরা শরম দিতে রাজি না তোমরা যাদের টাকনুর নিচে প্যান্ট আছে মনের থেকে ওয়াদা করো যে হুজুর ইনশাআল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ বাজারও গিয়া আমার প্যান্ট আমি উফরে দিয়া বাড়াইতাম পারতাম না কিন্তু নিচে দিয়ে তো কাটতাম পারা ঠিক রে আর সামনে কিননের সময় সাইয়া কিনবি ফিতা দিয়া মাপ দেও আমার জায়গাটা আর প্যান্টটা কে হুজুর আমার জায়গাটা কুদুরে প্যান্টটা কুদুরে মাপ দিয়া চাও আমার জায়গাটায় আর প্যান্টটাই মিলেনি যদি না মিলে দোকানদারে কইয়া দিবা তোমার প্যান্ট তুমি চিন্তা করতে থাও আমরা কিনলাম না হ্যাঁ দেখবি ইচ্ছা করে পরে ঠিক করে আনবো কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে আমরা বেহতারের দল কিচ্ছু বুঝি না ও ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনবা হ্যাঁ এটা এগুল দিয়ে নামাইলে লোকেরে হেগুল দিয়ে নামাইলে লোকেরে এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা ঘুরে যা ঠিক নি রে আমরা ক্যাশ টেহা আমরা কিনে আনছি আমরা কাপড়ও আমরা গোনা ওইটাছে আমরা রে আর কাফেরেরা বইয়া বইয়া হাসতে আছে মুসলমানের ফুটায় দিলাম তোর একটা পেনাল্টি শট দিয়া ঠিক কিনা কও আমরা টেহা দিয়া আমদারে গোনা করাইতে আছে আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা আর এখন তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডগুল দিয়েছি আসল জায়গাটা আবার দিয়া ঠিক কিনা কও তবে যে তোরা সেই জায়গাটা বেড়ে খুললে আর অস্কিব তোরা খুব সাবধান তাইলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক যারা সমাজ পাল্টে দিতে জানে তারা নিজেকে পাল্টাবে একটা সেকেন্ডের ব্যাপার এটা হলো ওন ডিসিশন আমার সিদ্ধান্ত
আমি টাকনুর নিচে পড়বো না, গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না। ঠিক কিনা বল? সে সহজ। আমরা একটা বদলাই নিলাম। আমরা প্যান্ট কি টাকনুর নিচে না উফরে রে? টাকনুর উপরে আমি বললাম আলগা একদিন আয়াম, সেইদিন ধরা খাইব তোমরা সবাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমি। আমরা মুসলমানের সন্তান। নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কি মুশতাক ফয়েজির কথা, নবীজির কথা? নবীজি যা কয় এটার ভিতরে কোনো সন্দেহ আছে? নবীজি কইছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ার কোনো দরকার নাই। তুমি বাসও আসো, ডাইরেক্ট বাস, গেট লক, তোমারে থামাইছে না, মাগরিবের আজান দিয়া লাইছে, তুমি কাম লাগলে সিটের উপরে 3টা সাজদা দিয়ে 6টা সাজদা দিয়া লাও, 3টা রুকু দিয়া লাও, আস্তে করে সিটের মধ্যে বইয়া পড়ছি। যখন বাসটা ঘুরছে তুমি আস্তে করে ইশারায় নামাজটা সাই মার হাবা করে না দাও। তুমি উড়ানোর সময় উজু করে উঠো, কারণ তুমি জানো কতক্ষণ পরে মাগরিবের আজান দিয়া লাগবো। এটা কোনো কোহনের দরকার নাই। যদি ড্রাইভারে গাড়ি দাঁড় করায় আলহামদুলিল্লাহ, না দাঁড় করাইলেও আমরা গাড়ির ভিতরে ফেরালাম। আমি ফানিত নামছি মাছ ধরনের লেগা, আমি নামাজের টাইমটা চাইয়া নামাম। আর নইলে একটা শুকনো একটা লুঙ্গি ফারো গাছের মধ্যে রাখা দেব পটলার ভিতরে বইয়া। যখন আসরের আজান দিব আইয়াসের নামাজটা পড়ে আবার গিয়া ফানিত নামাম। মাগরিবের আজান দিব নামাজটা পড়ে আবার গিয়া ফারতাম না রে আমরা? ফারাম নি রে? আমিন কন না কেন? জোরে কন আমিন। আমার যুবকেরা খেল তামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, খেলো, আমার কোনো আপত্তি নাই। এই শুধু বাউন্ডারি দিয়া জায়গায় তো নাই খেলুন না, তারপরেও খেলতা নামছ। আসরের আজান পড়ছে, জুহরের পরে নেমালাইছ। 20 ওভারের খেলা, 19 ওভার, ফাস্ট বল করছে। বল রয়েছে কয়টা রে? কথা কোনো তো কয়টা? 19 ওভার ফাস্ট বল করে লাইছে, আর একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়ে লাইছে ইমাম সাহেব, খপ করে একজনে বলটা ধরে লইবি, 21 জনে চিল্লাম দিয়ে উঠবো কি জানে? তুই বল দর্শককে আরো দিয়ে এক বল বাহির হইছে, তে চিল্লাম দিয়া কইব নাকাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা। ঠিক কিনা? মুসলমানের ফুতাই আমরা কিতারে পারি না? আমরা পারি না কিতা? আমরা পুলিশের বুকে যে সামনে যেহেতু বুক পেতে দিতে জানি, আমার যুবকেরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি নিয়ে হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন বিলিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই তারা সোনার মানুষ হতে পারে। ঠিক কিনা বলো? এটা কঠিন কোনো বিষয় না, এটা হলো একটা সিদ্ধান্তের বিষয়। এটা একটা সিদ্ধান্তের বিষয়। আমরা আজকে সোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যারা আগে গেছে তারা যা করছে আমরা তা করতাম না। এক বুদ্ধিমান ঢুকে রে একবার জিজ্ঞেস, আপনি তো বুদ্ধি হলো হইলেন কেমনি? কবে হতে না মানুষের? এবার বলে বুদ্ধিমান হইছে বোকা মানুষ। তো এবার আরে হগলে তো কৌ মোমা আশ্চর্য কথা না, বোকা মানুষ তো আবার বুদ্ধি মনে হয় কেমনে? তারপরে আরে হগলে ধরছে ধরে কাউ বোকা মানুষের তো আবার বুদ্ধি শিখলেন কেমনে? কয় বোকায় যা করে আমি তা করি না। কথা বুঝেন নাই? বোকা যা করে আমি তা করি না, এই জন্য তো আমি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আগের মানুষ যা করছে, যেই কারণে মানুষের ঘৃণার পাত্র হইছে, রান্দা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। ঠিকই রে? কি তার কপাল? আরেকবার আর তো খাইয়া ভাই, আরেকবার লেগে এবিডি লেগে রান্দা লাগছে খানা নাই। কপাল কপাল। নাউজিবিল্লাহ কোনা দি, ওমা জুড়ে কোনা দি। তুই তোমার কি উঠে পড়তেছে ওয়াজ? ও কথা কইও। আল্লাহ কি আল্লাহ এটা? আল্লাহরা কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ কয়না তো? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? হ্যাঁ, তারাবাদ কি তো কয় তারাবাদ তো বিয়া না আয়ো না। এবার আর তো আইয়া ভিতরে খাইয়াইছে, আর বরযাত্রী খাইতে পারছে না, যেমন বইরা রইছে। যারা লাগিয়া আনছে তারার খবর নাই, বলাবে গিয়া বেড়া এটার মতো লাইন ধরে খাইয়া পেট ফুটফুটে না। কি কপাল চিন্তা করে দেখো। আল্লাহ কত কঠিন, আল্লাহ হিসাব কত কঠিন। সুবহানাল্লাহ কইতা না? তাহলে আমরা যারা খেয়াল করো
আমরা যারা দেশ বদলাইতে জীবন দেওয়ার মতো সাহস রাখি, এই আমরা ইচ্ছে করলে আমার সোনার জিন্দেগি করতে পারি, ঠিক কিনা বলো? শুধু সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। এই আমি মিছা কথা কইতাম না, কেডাই কোয়াইব আমারে? এমন কোনো বেড়া আছে না আমারে মিছা কথা কোয়াইব? আমি কইতাম না, তা আমারে মিছা কথা কোয়াইব কে? আমি নামাজ ছাড়বো না এমন কোনো শক্তি আছে আর আমার নামাজ ছাড়াইব? আর আমারে যখন নামাজ ছাড়াইতে আইব আমি কয়াম জীবন দিতাম পারাম, নামাজ ছাড়তাম পারতাম না। কারণ মুসলমানের জিন্দেগি এমন, মুসলমানের জিন্দেগিটাই এমন, তারা সব দিতে জানে, তারা টাকা দিতে জানে, পয়সা দিতে জানে, সন্তানকে পুলিশের সামনে ছেড়ে দিতে জানে, প্রয়োজনে মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ইমান দিতে জানে না, ঠিক কিনা বলো? এটাই তো মুসলমান, এটারে তো মুসলমান কয়। আর তুমি যদি আলুর মতো আলু, এবারে হুটকি তো লাগে, এবারে গুস্ত তো লাগে, মরতাও বানাই খাওয়ান যায়। এবার আলু মার্খা মুসলমান, এই মুসলমান আল্লাহর কাছে কোনো দরকার নাই, এটি মুনাফেক মার্খা মুসলমান, ঠিক কিনা পাও? যেটি সবখানো কামো লাগে এটি কোনো মুসলমান না, এটি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে, সমুদ্রের সেই ঢেউকে তারা ঝাপটে ধরতে জানে, বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে, যারা ওই প্রয়োজনে জীবন দেয়, ইমান দেয় না, সেই মুসলমানে বাংলাদেশের বড় দরকার, ঠিক কিনা বলো? সেই মুসলমান না হইলে কোনো লাভ হবে না। ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন, ৩১৩ জন, মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে, ঠিক কিনা বলো? মাত্র ৩১৩ জন। মক্কায় ১৩টা বছর, খুব খেয়াল করেছো, ১৩টা বছর রে মক্কায় নবীজি, হ্যাঁ কি নবীটা, হাসি দিলে মুখটা চড়তে আছে, কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হয়ে যায়। যেই নবী হাইটা গেলে ১ মাস পরে ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায়। নবীজি হাইটা গেছে ১ মাস পরে, ১ মাস আগে হাইটা গেছে নবীজি, ১ মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আছে, আটার সময় গিয়েছে একবার জিগায়, ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি? সুবহানাল্লাহ কইতেন না? কহ গেছে তো ১ মাস আগে না গেছে, তো তুমি বুঝলা কেমনে? ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না, ১ মাস আগে নবী যাইতে গেছে, আমি জায়গাটা ফাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি। এই নবী রে, যেই নবী জীবনে একটা মিছা কথা কইছে না, যেই নবী আমানতের খেয়ানত করছে না, যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, যেই নবী জীবনে কেউ রে ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে, এমন কোনো প্রমাণ নাই। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? নবীর অপরাধটা কি? নবীর অপরাধটা কি? একটা অন্যায় তো নবীজি করে নাই, জীবনে কেউ ধমক দিছে না, জীবনে একটা থাবড়া দিছে না, কেউ ভাইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না। এই নবী থাকতে পারলেন না কেন? কেন পারলেন না তিনি? তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা খারাপ, মোহাম্মদ রে এতদিন ভালাই মনে করছিলাম, কি নরম কথা কয়, কি সুন্দর চেহারা, হ্যাঁ এবার আইসটাও সুন্দর, কথাটিও সুন্দর, ভালাই তো মনে করছিলাম আদর করে খুরমা খাজুর খাওয়াই, আপনাকে জমজমের পানি খাওয়াই, আর এবার যেই কথা কইয়া বলছে সবই দি শেষ। কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা, কথা কয় না লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওয়ার লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হইছে, ও গোটা বাংলাদেশের শিক্ষকদের প্রাণ প্রিয় নেতা, আমি যেহেতু একজন শিক্ষক, আমারও নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া, উনি আপনাদেরকে সালাম বিনিময় করবেন, একটু কথা বলবেন, তারপর ইনশাল্লাহ দোয়া হবে। একটা লোক উঠবেন না, একজন রাজমিস্ত্রি, ছেলে এই ছেলেগুলো এত বারবার বলতেছি, তোমরা উঠছো কেন? একটু বসো। একজন রাজমিস্ত্রি 100 টাকা দিয়েছেন, কি বললেন, কার নাম বললেন? আচ্ছা মাশাআল্লাহ। এখন আমাদের সামনে মাইকটা দাও, ওই হর্নটা দাও। এখন আমাদের সামনে কথা বলছেন আজকের মাহফিলের প্রধান অতিথি, শিক্ষকদের প্রাণ প্রিয় নেতা জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া। সাতক্ষীরাকান্দি গাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা, ওনাকে
আমরা বলি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ইসলামিক চিন্তাবিদ, সেই ইসলামিক চিন্তাবিদ জনাব মোস্তাক ফয়েজী উপস্থিত আছেন। আরো এখানে উপস্থিত আছেন বিএনপি কুমিল্লা উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ এবং গেঙ্গা উপজেলা বিএনপির আহ্বায়ক ওদুল মুন্সি সাহেব সহ নেতৃবৃন্দ। আমি সবার নাম বললাম না, কারণ কিছুক্ষণের মধ্যে মনোজাত করতে বলি। আমি আর যেহেতু বিলম্বে এসেছি সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমাদের কিছু পলিটিক্যাল কাজের জন্যই বিলম্ব হয়েছে। আজকে যিনি ওয়াজ করেছেন ওনার সামনে বক্তৃতা দেওয়ার মতো সৎ সাহস আমার না, কারণ এই দেশকে পুনরায় স্বাধীন করার জন্য ওনার যে অবদান সেটা আপনারা হয়তো অনেকে জানেন না, কিন্তু আমরা জানি। এই কুখ্যাত খুনি হাসিনার সরকার ওনাকে ওয়াজ করতে দেয়নি। বিভিন্ন জায়গায় ওনাকে বিভিন্ন ভাবে নাজেহাল করা হয়েছে, হয়রানি করা হয়েছে। যেখানে মোস্তাক ফয়েজী সেখানে 144 ধারা জারি করা হয়েছে, কারণ মোস্তাক ফয়েজী যে বক্তব্য রাখে ইসলামের জন্য, দেশের জন্য, জনগণের জন্য, ওনার মধ্য থেকে যে দেশ প্রেমের বক্তব্যগুলি আসে সেই কথাগুলি খুনি হাসিনার সরকারের জন্য আপনার খুবই সেটা তাদের উপর আঘাত লাগত, সেই জন্য ওনাকে দিলেন। আর ওনার বক্তব্য আমি খুব মনোযোগ সহকারে শুনি। যখন বিভিন্ন জায়গায় আপনার ওই এসি বাসে দূরবর্তী অঞ্চলগুলিতে যাই, তখন দেখা যায় যে বাসের যে মানে ড্রাইভার সে তাকে আমরা বলি যে যদি তুমি ওয়াজই দেও তাহলে মোস্তাক ফয়েজী সাহেবের ওয়াজ পাবে, এবং সেভাবে আমরা শুনি এবং ওনার প্রতি এভাবে আমাদের একটা যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সেটা সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমি সাতক্ষীরাকান্দি এই জামে মসজিদ এর যারা আপনার কর্মকর্তা আছেন, গ্রামের যারা মুসলিম আছেন, সবাইকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একজন ব্যক্তিকে আপনারা চয়েস করেছেন আজকের এই ওয়াজ মাহফিলের জন্য। এবং আজকের ওয়াজ মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আপনারা কিন্তু অনেকেই চিন্তা করবেন যে আমার সন্তানটা যাতে মোস্তাক ফয়েজীর মতন হয়। এই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই যাবেন, কারণ আমরা কিন্তু ইমামদেরকে শ্রদ্ধা করি, আমরা ওনাদেরকে সম্মান জানাই না। এটা হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এবং দেখেন মসজিদে যখন আপনার টাকা তোলার বিষয়টা থাকে, যে হুজুরের জন্য টাকা, ইমাম সাহেবের জন্য টাকা, যদিও অনেক ইমাম সাহেব সব রকমের টাকা উনি গ্রহণ করেন, তারপর আপনি শুক্রবারে মসজিদে যে টাকাটা আপনারা দেন, পকেটের যত ছিঁড়া টাকা, নোংরা টাকা, ময়লা টাকা সেটি মসজিদের দান বাক্সের মধ্যে ফেলে, এটা আপনাদের ঠিক না। আর হুজুরের যে আপনারা মসজিদের ইমাম সাহেবের যে আপনারা ইন্টারভিউ নেন, আপনারা সূরা জানেন না, অনেক সূরা, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করার জন্য ভাষায় মুখস্থ করা কতগুলো সূরা, আয়াত, অথবা এমন কিছু প্রশ্ন শিক্ষা দেন, ওই হুজুরের আজকে ইন্টারভিউ তারা ঠেকাইতে আসলে কিন্তু আপনি কিছু জানেন। এই যে আপনাদের ভিতরে এই ধরনের মানসিকতা সেটা পরিহার করতে হবে, ইমামকে সবচেয়ে বেশি সম্মান করতে হবে। আপনি জানেন সৌদি আরবের একজন ইমামের বেতন কত? ওনাদের যে বাসস্থান সেটা যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। আমাদের দেশের ইমামরা, আমাদের দেশের এমপিরা যে প্যারাডো গাড়িতে চলে, ওই সৌদি আরবের ইমামদের ফ্যামিলির জন্য 2টা প্যারাডো গাড়ি থাকে কমপক্ষে, একটা ইমাম সাহেবের জন্য, একটা ইমাম সাহেবের ফ্যামিলির জন্য। আর এখানে আপনার গ্রামে ইমাম সাহেবের ইন্টারভিউতে কত টাকা বেতন কম দেওয়া যায় এটা নিয়ে আপনারা সভা পরামর্শ করেন যে ইমামের বেতন কম হইতে হবে। এই ইমামের বেতন, যার পিছনে আপনি নামাজ পড়েন, সেই ইমাম সাহেবের বেতন যদি আপনি কম দিতে চান, এটা কিভাবে, তাহলে আপনি কিভাবে একজন ভালো মানের ইমাম পাবেন? সেখানে আপনার এখন এই দ্রব্যমূল্যের বাজারেও আপনি অবাক হবেন যে একজন ইমামের বেতন 5,000 টাকা, 6,000 টাকা, ভালো মানের যদি হয় বলে যে 7,000, 8,000 টাকা। 7,000, 8,000 টাকা কি আপনার একটা ফ্যামিলি চলে?
এর মধ্যে আবার আপনার যে মিলাদ মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং ওনাদের মিলাদ থেকে যে একটা উপার্জন সেটা বন্ধ করার ফলে ওই মসজিদের যে ইমামতির যে জন্য আপনারা নির্দিষ্ট বেতন দেন এর বাইরে কিছু তাদের দিতে হয়। তাই আমি আপনাদের এলাকার একজন আপনাদের সন্তান হিসাবে আমি অনুরোধ করব যে মসজিদের ইমামদেরকে আপনারা সম্মান করতেছেন, তাদেরকে আপনারা আপনার বাড়িতে যখন তার খাবারের ব্যবস্থা হয় খাবারটা একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন। এই বক্তব্যগুলি আমি রাখলাম, আপনারা মনে কিছু নেবেন না, কারণ ইমামকে সম্মান করলে আপনার আমি মনে করি যে আল্লাহ সন্তুষ্ট হবে যে না এই লোকটা আমার কাজটি যে করছেন তাকে সম্মান করছে। আর আল্লাহর ঘর মসজিদ এই ঘরে গিয়ে রাজনৈতিক আলাপ আলোচনা আমরা সাধারণত এটা পছন্দ করি, সেটাও আপনারা করবেন না দয়া করে। সেখানে বিভিন্ন রকমের সমর্থক থাকতে পারে, মিলেমিশে আপনারা থাকবেন। তা আমি আর কথা না বাড়িয়ে আবারও এখানে আমি আপনার গুরুচকের একটি অনুষ্ঠানে মোস্তাক ফয়জি সাহেবের বক্তব্যটা দীর্ঘ সময় শুনেছি। খন্দকার ফুড হাউস যাওয়ার সময় আপনারা দেখবেন রাস্তা দিয়ে, সেখানে উনি যেরকম জানে ইংরেজি, এরকম জানে আরবি, এরকম ওনার যে বাংলা ভাষার উপর যে দখল, সেটা আমার মনে হয় এই সময়টা ওখানে এতটা সময় এখানে পাইনি। বক্তব্য শুনলে আমি সারা রাত যদি বক্তব্য দেয় আমরা শুনতেই থাকবো এবং ঘুম আসবে না চোখে। সুতরাং আমাদের এই এলাকায় যদি উনি সময় দিতে পারে, কারণ ওনার হাতে সময় খুব কম, আগামী ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আমার মনে হয় সব বুকিং ওনার হয়ে গেছে। তা আমরা রিকোয়েস্ট করবো যে আপনি আরো অন্তত দুই একটা মানে ওয়াজ মাহফিলের দাওয়াত আমরা আপনার কাছে নিয়ে গেলে আপনি সেটা আমাদেরকে বিমুখ করবেন না এই কথা বলে, এবং আপনি আমাদের এলাকায় এসেছেন, আমাদের এলাকাকে ধন্য করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। যে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের ঘরের মানুষ গোটা দেশের প্রিয় মানুষ, আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন না? আপনারা না ঘরের মানুষ, কিন্তু গোটা বাংলাদেশের শিক্ষকদের প্রিয় মানুষ, যারা মানুষ গড়ার কারিগর, আর তাদের নেতা হচ্ছেন তিনি। সুতরাং আপনারা যে কত ভাগ্যবান, যেমন একজন সন্তান আপনারা পেয়েছেন, এই মাটি মানুষ অনেক ধন্য যে এরকম একজন মানুষ পেয়েছেন। এই মানুষগুলো যদি আমাদের সামনের সারিতে থাকতো, এই মানুষগুলো দেশ বিনির্মাণে যদি ভূমিকা রাখতো, তাইলে ওই মমতাজ মার্খা গান গাউন্যা নর্তকী গায়কী দিয়া এই বাংলাদেশ অপবিত্র হতো না, ঠিক কিনা বলেন? আমরা এই শিক্ষিত মানুষগুলোকে, সজ্জন মানুষগুলোকে আমাদের এই দেশ বিনির্মাণে আমরা চাই নাকি চাই না? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে চাইলে আল্লাহ দেবেন না ইনশাআল্লাহ, কিন্তু সবাই মিলে চাইতে হবে আল্লাহর কাছে। চাইবেন কার কাছে? মুরব্বীরা নামাজ পড়ে পড়ে দোয়া করবেন যে আল্লাহ, অনেক দেখলাম 53 বছরে ভালো মানুষ চাই, সোনার মানুষ চাই। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ লাগবে। সোনার মানুষ ছাড়া কাগজে পত্রে সোনার বাংলা পাওয়া যায়, প্রকৃত অর্থে সোনার বাংলা হয় না, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা এই সোনার মানুষগুলোকে সামনের সারিতে চাই। এই সোনার মানুষগুলো দেশ কাঁপাবে, দেশ জাগাবে, দেশের মানুষকে এগিয়ে নেবে, এই প্রত্যাশা আমি মনে প্রাণে রাখি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ ইতিমধ্যে আমাদের মাঝে আরো কয়েকজন কিছু টাকা দিয়েছেন। ইকবাল হাউস লুটেরচর 5,000 টাকা, আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল লুটেরচর ইউনিয়ন। জনাব আব্দুল হান্নান 10,000 টাকা, সদস্য সচিব মেঘনা উপজেলা যুবদল। আলী হোসেন শিকদার 5,000 টাকা। আমাদের ভাইয়েরা তারা তো এমনি এই সান্দাতুল্লাহ, এই আপনারাতে যে খুঁজা খাইছে না, এটাই তো বেশি। এই কেমনে চলতে আছে, ব্যবসা নাই, বাণিজ্য নাই, যেহেতু যেটা করতে যায় সেইটার উপরে আঘাত। এরপরেও যে মসজিদে দিতে পারতে আলহামদুলিল্লাহ কয় না তো, সবাই মিলে যে দিতে পারতেছে, ইনশাআল্লাহ ওনাদের ব্যবসা বাণিজ্য চালু হলে এই মানুষগুলো এইরকম মসজিদগুলোর জন্য, মাদ্রাসার জন্য, রাস্তাঘাট, এতিমখানার জন্য এগিয়ে আসবে, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। কারণ তারা মনে প্রাণে ইসলামকে ধারণ করে, ইসলামের জাগরণে, ইসলামের সংস্কারে, ইসলামের প্রতিষ্ঠানগুলোকে টিকিয়ে রাখার জন্যে তাদের আয়ের একটা অংশ ইনশাআল্লাহ মসজিদ মাদ্রাসায় পৌঁছে যাবে, এই বিশ্বাস আমাদের আছে ইনশাআল্লাহ। তো আমরা সবাই মিলে দোয়া করব। দোয়ার আগে আমার একটা কথা আছে,
শোনেন সবচে এখন যারা যে একটু একটু চুপ। হ্যাঁ, কি হয়েছে, আরো খবর আছে? জনাব শাহজালাল সভাপতি লুটেরচর ইউনিয়ন, এই ছাত্রদল যুবদল না বিএনপি? কিটা বিএনপি। কত দিছে? 10,000। বলেন মারহাবা। আরো দেবেন, যারা দেন নাই দেবেন, এটা আপনাদের অধিকার, এটা আপনারা দেবেন আল্লাহর ঘর মসজিদে। হ্যাঁ, লুটেরচরের রেজাউল সরকার নগদ 5,000 টাকা দিয়েছেন। তো মাশাআল্লাহ সবাই দিয়েছেন, আমি খুশি হয়েছি। আল্লাহর দরবারে আমরা এখন সবাইকে নিয়ে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আপনারা তো সেলিম ভুইয়া সাহেব কুমিল্লা বিভাগের সম্পর্কে আমার বলতে হবে না। আমার এখানে আমার একটা দাওয়াত অবশ্যই নিতে হবে, যত রকমের এটা হলো বড় নয় গাঁও। আচ্ছা, আমরা এটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। না, কেমনি অ্যাকসেপ্ট করেন? কবে দাওয়াত আমার? হ্যাঁ, কোন দিন খালি আছে নাকি তা না কিছু না, এটা একটু চাইতে হইব, ডায়েরি টাইরি চাইতে হইব কই আছে। যদি খালি থাকে অ্যাকসেপ্ট, খালি না থাকলে আরো বললেও পারবো না, কারণ আমি তো আরেক জায়গায় ওয়াদা দিয়ে রাখছি। আমি তো ইচ্ছে করলেই আমার হাত পা বাঁধা প্রোগ্রাম। মনে করেন এখন আমি লুটেরচর আছি, এখন যদি কয় ঢাকা আইয়েন, আমি কইতে হইব যে কতক্ষণ পরে আইতে আছি। আমি ওর জাগাত যাইতাম পারতাম না। এটা এইরকম আর কি। ইনশাল্লাহ দিনে না পারলে রাতে, না পারলে দিনে করব, দিনে না পারলে বিকালে করব, যখন পারি আসবো ইনশাল্লাহ আপনার এখানে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমিন। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার সুবাদে এই ইউটিউব, তারপরে ফেসবুক, টুইটার, বিভিন্নভাবে আপনারা জেনেছেন নাগাইশ দরবার শরীফ যে কমপ্লেক্সটা, এটা 18 একর, মানে 1800 শতক জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? কত শতক? 1800 শতক, 10টা প্রতিষ্ঠান আমার এখানে। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদটা ছোট্ট একটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমি এটাতে ইমামতি করি। তো মানুষে জানে যে ফিরসা বুজুর্গ এখানে আইলে পাওয়া যায়। দেখা যায় শুক্রবারে আইসা আমার নিয়মিত মুসল্লি যাওয়ার আগে ওই দূর দূরান্ত থেকে যারা যায় মসজিদ ফিলাম। এখন আমরা যারা নিয়মিত মুসল্লি, এই মেঘে টেকে ভিজা বালুয়ে চালুয়ে কোনো মতে বাইরে নামাজ পড়ে, আমিও বাইরে খারণ লাগলো ওই ইমাম দেখা ভিতরে জায়গা পাই। আনলে আমারও ভিতরে জায়গা পাওয়ানোর কথা ছিল না, যেমনি মানুষে ভিড় করে। তখন চিন্তা করলাম বড় করে একটা মসজিদ দরকার। আমি আমার যারা ইঞ্জিনিয়ার আছে দরবারে সবাইকে ডাকাইয়া বললাম একটা ডিজাইন করো। তারা একটা ডিজাইন করে নিয়ে আসছে। দেখলাম যে চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এই মসজিদটা কত বড়? ওই হুজুর, এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। আরো আসতে কর, কয় হাজার? 6,000 লোক। ওই আপনার আর হুজুরে দাওয়াত দি কো, হুজুরে দাওয়াত দিতে গেছিল, এবারও গেছিল, দেখতে আইছে আমার মসজিদ 6,000 লোক নামাজ পড়বে। আমি একটু অন্যরকম চিন্তার মানুষ। আমি চিন্তা করেছি মসজিদ মাদ্রাসা বাংলাদেশের অনেক জায়গাতে আছে, এই জন্য আমি চিন্তা করেছি মসজিদ হবে, নিচতলায় হবে 19,000 স্কোয়ার ফিটের একটা হাসপাতাল ফ্রি, ধাতব্য চিকিৎসালয়, দোতলায় 3তলায় মসজিদ। যারা অসুস্থ তারা চিকিৎসা করবো নিচতলাত, আর মন যারা খারাপ তারা 2তলা 2 রাকাত নামাজ পড়ে পাইতে যাবো। শরীরেরও চিকিৎসা, মনেরও চিকিৎসা। মারহাবা কোন দো। আমার মসজিদের বাজেট করা হয়েছে 15 কোটি টাকা। আমি শোনার পরে, আপনারা তো নিজের মানুষ, কুমিল্লার মানুষ, আপনার কাছে না কইলে কই কর, আমি ডরাইছি। পরে তারা আমার কইছে হুজুর ডরাইয়েন না, সাহস করে নাই মালাম। তখন আমি একটা নিয়ত করলাম যে আমি মুস্তাক হয়েছি সারা বছর বাংলাদেশে, দেশের বাইরে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ যেহেতু মসজিদের নিয়ত করছি, 1 বছরে যত টাকা আমি মাহফিলে গিয়ে হাদিয়া পাই, সবগুলো হাদিয়া 1 বছরের টাকা আমি মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি কাজ ধরতে গিয়া একসাথে 25 লক্ষ টাকা আমি ক্যাশ দিয়া মসজিদের কাজ ধরছি। গত 1 তারিখে আমার মসজিদের ছাদের ঢালাই হয়েছে। শুধু সিঁড়িটা আমার 5,000 স্কোয়ার ফুট। বাংলাদেশের সংসদ ভবনের যেমন নিচতলাতে দোতলা 2টা জায়গা, আমার সিঁড়িটাও নিচতলাতে 125 ফুট পাশে দোতলায় উঠে যাবে সরাসরি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। 15 কোটি টাকা বাজেট। 1 তলার ছাদ দেওয়ার সময় ইঞ্জিনিয়ারে আমার কানে কানে আলগাত নিয়ে কয়, হুজুর 15 হইতো না, এটা 30 কোটি লাগতো।
বলেন আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত 4 কোটি টাকা আমি দিছি 25 লাখ, 4 কোটি হইতে লাগে আরো 3 কোটি 75 লাখ। আমি ইনশাল্লাহ আপনাদের দোয়ায়, কোনো ঋণ নাই, কোনো হাওলাত বরাত নাই, 4 কোটি টাকা খরচ করে একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়িগুলার কাজ অর্ধেকের বেশি হয়ে গেছে, বাকিটা কয়েকদিনের সিঁড়ি শেষ হয়ে যাবে, তারপরে দোতলার কাজ ধরবো ইনশাআল্লাহ। আমার এই মসজিদে আমি মাঝ রাতে যখন মাহফিল শেষ করে যাই, আমি মসজিদের ভিটে দাঁড়িয়ে আল্লাহ আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি মরে যাই তাহলে এই মসজিদ কে করবে? আমারে যত মানুষ চিনে, আমার সন্তানদের করা এত মানুষ চিনে না, কে করবে এই মসজিদ? আমি দোয়া করেছি, আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ, মৃত্যু তো একদিন হবেই, অন্তত মসজিদটা শেষ করাইয়া তারপরে আমার এই মৃত্যু দিও। সবাই কোন আমিন। এটা আমার আল্লাহর কাছে দরখাস্ত। আমার এই মসজিদটা আমি আগেও বলেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস, এই ব্যাপারে কোনো সন্দেহ করলে ঈমান থাকবে না। নবীজি বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মসজিদ, আপনাদের এই মসজিদের জন্য আমি বলেছি, আপনারা সবাই মিলে দিয়েছেন, আরও দেবেন ইনশাআল্লাহ। আমার এই মসজিদ, আমি একটা মানুষ পাইলেও আমার মসজিদের কথা বলি। আমি আপনাদেরই মানুষ, আমি দূরের কোনো মানুষ না, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আমি আপনাদের কাছে দরখাস্ত দিলাম, আপনারা যদি পারেন এই 5,000, 10,000, 100, 200, 1,000 সবাই মিলে একটু শরিক থাকলে আমার কাজটার জন্য সহজ হবে। আমি প্রাণ ভরে আল্লাহর দরবারে আপনাদের জন্য দোয়া করব। আমি প্রাণ ভরে মন উজাড় করে দোয়া করব। যারা পারেন, যদি মনে করেন যে হুজুর আমি এই সামান্য কিছু দিয়ে আপনার সাথে শরিক হইলাম, আমার এই বিশাল মসজিদে আপনি যদি কিছু শরিক হতে পারেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করব। মাশাআল্লাহ। আমার ভাই আবু সালেক, না আবু সালেক ভাই, উনি নগদ 1,000 টাকা দিয়েছেন। কি নাম তোমার? নাম বলতে চায় না। আমার এক ভাই 2,000 টাকা দিয়েছেন। এই ওয়াজের সভাপতি ইউসুফ গাজী এবং মসজিদের সভাপতি 10,000 টাকা মসজিদের জন্য আপনার। মাশাআল্লাহ। এই মসজিদের সভাপতি এবং ইউসুফ গাজী সাহেব আমার মসজিদের জন্য 10,000 আমি মালাপাড়ায় যে মনির ভুইয়া মারা গেছি আমার। মাশাআল্লাহ। আমার দরবারের মুরিদ ছিল মনির ভুইয়া, বীর বিশিষ্ট মুক্তিযোদ্ধা। কি নাম না আপনার? জহির ভাই, আমার আত্মীয়, আমার মুরিদের কাছের মানুষ, উনি দিচ্ছেন 5,000 টাকা। মসজিদের সভাপতি দিচ্ছেন 10,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই মসজিদের জন্য রাজাউল সরকার 5,000 এবং মানিক মিয়া 2,000। মাশাআল্লাহ। তো এখন দোয়া হয়ে যাবে, পারলে দিবেন, না পারলে নাই, উঠার দরকার নাই। মাশাআল্লাহ। সেলিম ভাই এত টাকা দিলে কেমন হইব? আপনি তো সারা জায়গায় দেওয়া লাগে। সেলিম ভাই এখানে 5,000 টাকা। আমাদের সেলিম ভুই আজকের প্রধান অতিথি, আমার ভাই, আমার কলিজার ভাই, উনি ইনশাআল্লাহ 5,000 টাকা দিয়েছেন। কে দিল? এক ভাই, নাম বলতে চায় না। মাশাআল্লাহ। কি নাম? আলমগীর ভাই, সভাপতি না, সাধারণ সম্পাদক সাবেক, ইনশাআল্লাহ সাবেক সাধারণ সম্পাদক, উনি 2,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আব্দুল ওদুদ সাহেব 1,000, বরকতুল্লাহ ভাই 500 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নাম বলতে চায় না। আমার এক ভাই আরো কিছু টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো, তুমি দেখতে আসো। আপনারা যারা আছেন, জহিরুল ইসলাম 500 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই কিছু টাকা দিয়েছেন। আপনারা যারা আছেন, ওই যে দাঁড়ানো বসা, এই 2টা টাকা দিয়ে হইলেও শরিক থাকেন, তাহলে আপনি কইতেন পারবেন যে ঢাকাইশের মসজিদে আমারও একটা অবদান আছে। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। একটা লোকও খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে এখন তওবা করব, নিজেদের জীবনের গুনাহ মাফ চাইব। আব্দুল খালেক ভাই 500 টাকা দিয়েছেন। আব্দুল হান্নান ভাই মাশাআল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আমরা সবাই মিলে দোয়া করি। আপনারা যারা আছেন 2টা টাকা হইলেও দিয়েন, যারা আছেন মাহফিলে 2 টাকা হইলেও দিয়েন। তোমরা যাও একটু, তোমরা যারা আমার ছেলেরা আছে সবাই মিলে, ইউটিউবার যারা আছো সবাই একটু যাও, যে যা দেয় 10 টাকা, 5 টাকা, 150 টাকা। মাশাআল্লাহ। আমার মুরব্বী বাবা কিছু টাকা নিয়ে আসছে, আরেক বাবা কিছু টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করি। আমরা সেলিম ভুইয়া সাহেব গোটা বাংলাদেশ চষে বেড়াতে হয়, সকল প্রকার অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজত করেন। উনি কত অত্যাচার সয়েছেন, নির্মম নির্যাতন সয়েছেন। আল্লাহ যেন মুক্ত বিহঙ্গের মতো ঘুরে ঘুরে বাংলাদেশে
তার দায়িত্বটুকুন পালন করে এই অবহেলিত জনপদে যেন এই বাংলার 56,000 বর্গ মাইলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সকল জায়গার প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য অবদান রাখতে পারেন, যার মাধ্যমে তিনি অমর হয়ে যাবেন। আমি প্রাণ ভরে দোয়া করি আল্লাহ যেন আমার ভাইকে সেই হিসাবে কবুল করে। সবাই পড়ে না আমিন, সবাই পড়ে না আমিন। সুযোগ এসেছে, সুযোগকে কাজে লাগাইতে হবে। আল্লাহ যেন সুযোগকে কাজে লাগানোর তৌফিক দান করে। যারা দিয়েছেন দেন, আল্লাহ কবুল করে। আমরা সবাই মিলে একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের তওবা কবুল করে নাও। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো তোমার বান্দারা প্রচণ্ড গরমের মাঝে, যেই মৌসুমে, বাংলার মৌসুমে, যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে দলে দলে এসে শরীক হওয়ার তৌফিক দান করলেন, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো আম্মা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বাড়িয়ে দাও। বা আম্মার কবরে আর আযাব দিও না। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। এই এলাকার কবরে আর আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। মাবুদ, এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে নিজেদের সবচেয়ে প্রিয় যে জীবন, এই জীবন যারা তোমার রাহে বিলিয়ে দিল, ওই কালো রাজপথকে যারা রক্তে রঞ্জিত করে দিল গো মাওলা, ওই মায়ের সন্তান, ওই মা জানে সন্তান হারা বেদনা কারে হয়। মাওলা রব্বে কারীম, গোটা বাংলাদেশের মানুষদেরকে শান্তি দিতে গিয়ে নিজেদের জীবন যারা বিলিয়ে দিল, তুমি তাদেরকে শহীদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, 15 বছর ধরে রাজনৈতিক নেতৃবৃন্দ, আয় আল্লাহ, কত নির্মম নির্যাতন সয়ে সয়ে আজকে একটু মাথা উঁচু করে দাঁড়ালো। ও মাওলা রব্বে কারীম, যে সমস্ত আব্বা আম্মা তার সন্তান হারিয়েছে, তাদেরকে সবরে জমিন এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশ তাদের কাছে ঋণী হয়ে গেল গো মাওলা। মাওলা রব্বে কারীম, তুমি বাংলাদেশকে কবুল আর মঞ্জুর করে নাও। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, দেশের প্রতি যারা নিবেদিত প্রাণ,
আয় আল্লাহ দেশ বিনির্মাণে ভূমিকা রাখার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অভাবগ্রস্ত আল্লাহ তাদের অভাব তুমি দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা ভালো মানুষগুলোকে এই দেশের নেতা হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। 53টা বছর হয়ে গেল, দেশটা স্বাধীন হয়ে গেল, স্বাধীনতার স্বাদ মানুষগুলো পেল না, স্বাধীনতার মানে কি তারা বুঝলো না। তুমি মাওলা এমন একদল শাসক আমাদের মাথার উপরে দাও যেন মানুষ প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে, মন ভরে যেন কথা বলতে পারে। মাওলা রাব্বে করিম, এই দেশে দল মত নির্বিশেষে আমরা সবাই আয় আল্লাহ ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে আমরা বাস করতে চাই। মাওলা তুমি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যে মসজিদটা, এই মসজিদটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ এই এলাকার অন্তরে মানুষের অন্তরে মসজিদের জন্য একটু ভালোবাসা পয়দা করে দাও। যারা মসজিদের খবর যাদের কানের কাছে যাবে তৌফিক অনুযায়ী যেন শরীক হতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ তাআলা যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও। আয় আল্লাহ আমার মা বোন যারা হাত বাড়িয়ে দিয়েছে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আয় আমার আল্লাহ কলিজার টুকরা যুবকগুলা, এই দেশের ছাত্র সমাজ, এই দেশের স্বাধীনতার জন্যে আল্লাহ দুর্নীতিমুক্ত বাংলাদেশ তৈরিতে আল্লাহ তারা যেন অতন্ত্র প্রহরীর মতো ভূমিকা পালন করতে পারে সেই তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রাব্বে করিম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। দুনিয়ার এই প্রেম, এই ভালোবাসা, এই মহব্বত ও মাওলা ও রব্বে করিম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। যারা প্রাণ ভরে ভরে দানের হাত বাড়িয়ে দিল গো মাওলা, তুমি তাদের দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই অধ্যক্ষ সেলিম ভুইয়া সুস্থতার সাথে জাতির খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। এলাকার মানুষের অন্তরে আয় আল্লাহ ওনার জন্য একটু ভালোবাসা তুমি পয়দা করে দাও। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সমাজ নির্মাতা, কত মানুষ এসে হাত বাড়িয়ে দিল, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এমন একদল মানুষ নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। এমন একদল আলেম নাকি আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। ওলামায়ে কেরামের হাত এমন হাত বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার একেবারে প্রান্ত সীমায় অবস্থিত মেঘনা উপজেলাধীন সাতঘরিয়া কান্দি গাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা সেপ্টেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন বন্যার প্রকোপ, এই জায়গাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টিমুক্ত রাত বন্যার প্রকোপ থেকে বাঁচিয়ে রেখে যিনি মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করেছেন, অনুকূল পরিবেশে মনোরম আবহাওয়ায় এই সুন্দর ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ইউসুফ গাজী সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মৌলানা হাফিজ ইদ্রিস আলী যুক্তিবাদী সাহেব, মৌলানা কারি ইয়াকুব বিন আব্দুল বাতেন, হাফিজ মৌলানা শেখ ফরিদ হুসাইন, আজকের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ সেলিম ভুইয়া সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের উদ্যোক্তা এবং মাহফিলের প্রিয় পরিচালক বৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। যদি এখন বৃষ্টি হতো তাহলে কি আমরা এভাবে বসে কথা শুনতে পারতাম? কিন্তু বৃষ্টির মৌসুম, আল্লাহ যে বৃষ্টি না দিয়ে দয়া করে এই জায়গাটা ফাঁকা করতে হবে। এখানে যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসেন। ভাই আপনি একটু দ্রুত করেন, একটু সরেন, একজন লোক এখানে দাঁড়াই থাকা যাবে না, সামনে দিয়ে গিয়ে বসেন। যান ভাইয়া যান, একটু পরিবেশ করে দেন, মাহফিলের ক্ষতি করেন না। যাও, তোমার পিছনে যাইতে বলি না, সামনে দিয়ে গিয়ে বসো, যাও সবাই যান, যান ওই দিক দিয়ে গিয়ে বসেন। আপনি একটু সরান, দ্রুত করেন, বসেন, একটু বসেন, হয়তো সামনে যান, এই জায়গাটা ফাঁকা করে দেন, একটু তাড়াতাড়ি করেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন সরেন এখান থেকে। আপনারা যারা এখানে পেছনে দাঁড়িয়ে আছেন ইউটিউবারদের পিছনে একটু সরেন, এদিক দিয়ে এসে বসেন, বিরক্ত করবেন না, একটু সুযোগ করে দেন। দূর দূরান্ত থেকে লোকজন আসছেন, সবগুলা মানুষ এখানকার এই গ্রামের না। আপনারা যদি গ্রামের মানুষ বিরক্ত করেন তো দূরের মেহমানরা দাওয়াত দিয়ে আনছেন কেন? জি জি, একটু সরাই দেন, আপনি একটু সরান, দায়িত্ববান গ্রামের যারা আছেন একটু সরাই দেন সুন্দর করে। এই তো মাশাআল্লাহ ফাঁকা হয়ে গেছে, সুন্দর। এই যে বসাই দেন, আপনাদের সামনে আরো যতটুকুন জায়গা আছে। আমি তো দাওয়াত রাখার সময় জিজ্ঞেস করছিলাম, কই হুজুর কই, আমার দাওয়াত দিয়ে জানছেন আপনি গেছিলেন না গাইস?
আপনি তো আমার কইলেন যে বিরাট বড় জায়গা। হ্যাঁ আছে তো, পানির হিফারও তো আছে, আছে তো, পানির তলেও তো খেতে আছে, অসুবিধা নেই। জি, এখানে আর দাঁড়াই থাক, আবার আইসা দাঁড়ানো যাবে না তো ভাইয়া? একটা কথা বারবার বলা লাগলে আমি তো ওয়াজ করতে পারবো না। সরব, এই ছেলে সরব, কানের কাছে আওয়াজ হলে আমি কথা বলতে পারবো না। ওইদিকে আপনারা যদি মনে করেন যে মাহফিলের উসিলায় একটু ফিটাফিটি করবেন, মাইলখানেক দূরেতে ফিটাফিটি করে আইয়া বইয়ালাম। হ্যাঁ, এত কাছে না, এরা আছে অনেক জায়গায় মনে করে মাহফিলের উসিলায় যদি কোথাও ফিটাফিটি না করলাম তো যদি মাহফিল দিয়া লাভ হইল কি, কিন্তু দূরে দূরে, এখানে না। আবার আইসা দাঁড়াইতে আছে ওই যে আরেকজন বুজুর্গ আইয়া দাঁড়াইছে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার সোনামণিরা, আমার কলিজার টুকরারা, আমি প্রাউড ফিল করছি এখানে মুরব্বীর চাইতে যুবকের সংখ্যা বেশি, আর এই সমাজ বদলাইতে আমার যুবকের দরকার। সুতরাং আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটা টু শব্দ করা যাবে না, পরস্পর কথা বলা যাবে না, মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। আপনি এইভাবে ওয়াজ রেকর্ডও করতে পারবেন না, শুনতেও পারবেন না। আপনি একটা দুই সিফার মাধ্যম পড়ছেন, এটা বন্ধ করেন। এই যে এটা বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইভাবে না রেকর্ড হবে না শোনা হবে। তা আপনি তো অযথা শুধু শুধু আসছেন কি করতে? এই বাচ্চারা, আপনি একটু খেয়াল রাখেন, একটা শব্দ যেন এখানে না হয়। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমাকে সুযোগ করে আনছেন যখন দাওয়াত দিয়া, আপনি যদি হট্টগোল করেন, চিৎকার চেঁচামেচি করেন, আমার কথা তো শুনবেন না। সুতরাং আমি আশা করি আপনারা চুপ করে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমাকে একটু সাহায্য সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আমরা পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপার ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ, ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের তিনটা আকীদা। এক নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ঈমানদার না বেঈমান, মুসলমান না কাফের? তাইলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নেই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাজ্ঞা কয়, নবী আপনি বলে দেন। সুবহানাল্লাহ কয় না? বাবা আমি তো মাইক আওয়াজ ছাড়ে দিয়ে ফেলে চলে যাব, তো না করলে আওয়াজ দিছে কেন? বাইক কি আমি চালাই? বাইক তো তুমিই চালাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে কুরআনুল কারীমে ১৫০০ বছর আগে, ইন্তেকালের ৮১ দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমাল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল, ইহুদিরা যখন জানতে পারলো এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয়, আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম। বড় দামি একটা আয়াত, খেয়াল করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং যথেষ্ট করে দিলাম আমার নেয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না 12 বার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবীর নাম শুনলে দুরূদ পড়তে হয়। আল্লাহর নবী একদিন মিম্বারে উঠে দাঁড়ালেন, তিনি বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। আবার সাহাবায়ে কেরাম বললেন, ও নবী আমার, আমরা তো কেউ বলি নাই কিছু, আপনিও কিছু বলেন নাই, তিনবার কেন আমিন বললেন? আল্লাহর নবী কয়, তিনটা কথার কারণে আমি তিনবার আমিন বলছি। সুবহানাল্লাহ কয় না? তাই আমি যখন মিম্বারে উঠলাম, জিবরাইল আলাইহিস সালাম আমার এসে কয়, যে ব্যক্তি তার আব্বাকে পাইল, তার আম্মাকে পাইল, অথচ নসিবে জান্নাত লেখাইতে পারল না, তার মতো পোড়া কপালার কেউ নাই, সে ধ্বংস হোক, তার নাক ধুলায় মলিন হোক। নবীজি সাথে সাথে বলে দিলেন আমিন। আব্বা পাইল, আম্মা পাইল, অর্থাৎ আব্বা আম্মা জীবিত আছে তার, কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে নাই, তাই তার নাকটা ধুলায় মলিন হোক। যেমন আমরা মানুষের গালি দেওয়ার সময় নানান গালি দিই, ওকে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট কয়ে কেন, আর বেশি সেটটা গেলে কয় তুই ঠাটা ফুটে মরস না গেলে তুই, ঠিক নিও। এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হয়ে গেলে গা কয় তার নাক ধুলায় মলিন হোক, অর্থাৎ তার বেজ্জুতি হোক, তে মাটির তলে খাইতে শিখাও, তার মতো মানুষের কোনো দরকার নাই। কয় যে তার আব্বা আম্মাকে পাইলো, খেয়াল করে, সুবহানাল্লাহ কোন আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজনরে পাইলো, কিন্তু তার নসিবে সে জান্নাত লেখাইতে পারলো না, তার নাক ধুলায় মলিন হোক। এখন নবীজি কইয়া লাইছে আমিন। নবী হইলেন মুস্তাজিবুদ দাওয়া, তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল। এখন যারার আব্বা আম্মা আছে জান্নাত লেখাইতেন পারছেন না,